আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্নাবান্না ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবারের দিন এই তো রান্নাবান্নার আয়োজন করে নিছি, যেখানে আলু পটল আর আইটা আপনারা কে কী কন, আমরা আইটাই কই। কোন কোন জেলায় আইটা কই, আমার মা নানিরা যে ভাষা যে আইটা বলে সেটাই বলি। কলার ঘাসের ভিতরে যেটা থাকে সেটাই দিয়ে যেখানে মাছ দিয়ে পুরপুরি করেছি, তার মধ্যে কাঁচামরিচ, আদা রসুন বাটা, সামান্য করে পেঁয়াজ, হলুদ, লবণ, তেল দিয়ে যে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পুরপুরি যত ভালোভাবে মাখানো হয় তত ভালোভাবে মজা হয়। যেখানে মাখা জাকা শেষ, জুম্মার দিন রান্নাবান্নার আয়োজন প্রিপারেশন চলতেছে। সপ্তাহে একদিন তো ভালো মন্দ খাওয়াই যায়, যেহেতু মেয়েদের আবদার সপ্তাহে ভালো মন্দ খাবে। তো আজকে যেখানে পুরপুরি করতেছি আর এই ফাঁকে পাড়াপাড়ি করতেছি, কারণ দেওয়া এত ডাকাডাকি করতেছে। আর কিছুক্ষণের মধ্যে যে বৃষ্টি চলে আসবে সেটা বোঝাই যাচ্ছে। আকাশে এত ঘন কালো মেঘ, যেখানে দেখেন এত কালো মেঘ করছে, আর এদিকে দেওয়া হুড় করে ডাকতেছে, কখন যে বিদ্যুৎ চমকাবে বুঝতেই পারছি। এদিকে তাড়াহুড়ো করতেছি, কোনো চাল নেই, কিছু নেই। যেখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসাই দিলাম। এই ফাঁকে মুরগির মাংসটা রান্না করবো। আমার বাড়ির মুরগি ছিল, তারই ভিতরে একটা মুরগি আমি জবাই করছি, কারণ সেটা একটু অসুস্থ হয়ে পড়ছিল, এই জন্য তাড়াতাড়ি জবাই করে নিয়েছি। সেই মাংস যেখানে রান্না করতেছি, ধুয়ে নেওয়ার পরে যে আদা রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, দারচিনি, সাদা এলাচ, দেখলা আলু দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মাঝখানটা ফাঁক দিয়ে নিয়েছি, নিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই ফাঁকে এই যে পুরপুরি হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ পুরপুরি করি, যে ভাষা আঞ্চলিক ভাষা সেটাই আমরা বলি। এই যে পুরপুরিটা হয়ে গেছে, আমার নামে নিমো দিয়ে ওই ফাঁকে মাংসটাও বসাই দিমো। শুক্রবারের দিন, জুম্মার দিন বাচ্চা কাচ্চা যেটা আবদার করে সেটা পূরণ করার চেষ্টা করি। সপ্তাহে একদিন ভালো মন্দ না হলে কি চলে। যেখানে পেঁয়াজটা পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমাদের রান্না বান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আপনারা এই যে পেঁয়াজটা ভাজার পরে, লাল করে ভাজার পরে একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসগুলো আমি ঢেলে দিব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই যে ঢাকনাতে ঢেকে দিলাম, দিয়ে এই যে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য কাঁচামরিচ বাটা দিছি, দিলে আরও একটু ভালো লাগে খেতে, খুব মজা ছিল। ভালো করে কষাই নিচে উল্টে পাল্টে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। যেখানে সিদ্ধ করা আলু মাঝখানে ফালি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষাই নেবো। এদিকে তাড়াহুড়ো করতেছি আর রান্না করতেছি, কখন যে বৃষ্টি নামবে। তার ভিতরে কারেন্ট চলে গেছে। এইদিকে আবার রাইস কুকারে ভাত দিতে পারবো না, চুলায় দিব, যেহেতু শুক্রবারের দিন নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, এই জন্য তাড়াহুড়ো করতেছি। দেরি হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজকর্ম করার পরে রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। যেখানে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে ভাই ও বোনেরা অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।